ওকে বেবি, বাই বাই। অভি, অভি শোন না। আরে বল না। এই শোন না, দেখ দোয়েলের ব্যাপারটা একটু সময় সুযোগ বুঝে আমার বাড়ির লোককে বলবি প্লিজ ভাই, প্লিজ প্লিজ। তোর প্রেমের 1 বছর হয়েছে না? তাহলে ডিউড লাইফটাকে এনজয় কর, আরো কয়েকটা দিন যাক। বিয়ে মানে তো প্রেম শেষ, অন্য চ্যাপ্টার। কোথায় দাদা? পশ্চিমবঙ্গের অর্ধেক খাবার বোধহয় এই খেয়ে নেয়। আরে কেষ্টদা, এসে গেছো? আর ভাই চিনতে পারছো? সে কি কথাবার্তা, চিনবো না মানে? হ্যাঁ, আজ তো কোনো অসুবিধা হয়নি তো? আর ভাই এসে বোধহয় ফেঁসে গেছি। হ্যাঁ হ্যালো, 1 মিনিট। ফেঁসে গেছি মানে? হ্যাঁ, আরে এই বাড়িটা তোমার নিজের বাড়ি মনে করে থাকবে, একই কথাবার্তা। হ্যাঁ একদম হেজিটেট করবে না কিন্তু কেষ্টদা, বলে দিলাম। আচ্ছা তোমরা একটুখানি কথা বলো, আমি এক্ষুনি আসি। হ্যাঁ হ্যাঁ শোনা, বলো। সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল। সোনা সবার মুখেই দেখি এখন খালি সোনা আর সোনা। রিজার্ভ ব্যাংকের চেয়েও বোধহয় লোকের বাড়িতে সোনা বেশি এখন। আচ্ছা কেষ্টদা, হ্যাঁ এই যে এতগুলো টাকা খরচা করে যে ট্রান্সফারটা নিলেন, কেমন লাগছে বলুন? আর বলো না ভাই, মনে হচ্ছে 1.5 লাখ টাকাই জলে গেল। কেন? ট্রেনে আস্তে আস্তে যা শুনলাম, এখানে নাকি রোজ 2টো করে লাশ পড়ে। গ্রামে গ্রামে লাশ নিয়ে কম্পিটিশন হয়। ভাবো, ট্রেন থেকে নেমে একটা রিক্সা ধরবো, রিক্সাওয়ালার সিটটা ঠিক করতে গিয়ে তার ভেতর দেখি বোমা। ভাবো, বউ আর মেয়ের মুখটা চোখের সামনে হঠাৎ মনে পড়লো। আমি যাচ্ছি, নিচে বোম যাচ্ছে। হঠাৎ বোম করে একটা শব্দ হলো, অমনি আমি বোমবুদ্ধিত হয়ে একেবারে ভূষণ্ডির মাঠে। ভাবা যায়? আরে না না কেষ্টদা, আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না। আপনি ওপরে গিয়ে চেঞ্জ করে নিন। নমস্কার বড়বাবু। হ্যাঁ নমস্কার। কি ব্যাপার? আগে আমার মেয়ে রানু উচ্চ মাধ্যমিকে এবছর ফার্স্ট ডিভিশনে পাস করেছে, জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে। আপনি যদি দয়া করে কলেজে একটু বলে দেন, তাহলে ওর ফ্রি সিটের ব্যবস্থাটা হয়ে যায়। বারণ করেছিলাম না তোকে মেয়েকে অত লেখাপড়া না শেখাতে? নিজের দিকে একটু তাকা, এরপর মেয়েকে ইঞ্জিনিয়ার করবি, আর তারপর মেয়ের জন্য উপযুক্ত ছেলে খুঁজে পাবি। তো অত লেখাপড়ার দরকার নেই, কাল থেকে মায়ের সঙ্গে কাজে আসবি। ডিউড, তোমাদের এই ফ্যামিলিটা একটু অদ্ভুত টাইপ। কাউকে ভালোভাবে ভালোবেসে কথাও বলতে পারে না। অভি, আমার মতন ওদের পাল্টাতে যাস না কিন্তু। আমিও তো প্রেমে পড়ে পাল্টে গেছি, কিন্তু ওরা, ওদের পাল্টানোর কোনো কারণ। চল। কারণ? বিউটিফুল হওয়ার জন্য কোনো কারণ লাগে না ডিউড, ইচ্ছে থাকলেই হয়ে যায়। সুখদেবের বউ এখানে কি করছে? টাকার জন্য মনে হয়। কি চাই কি? আমার স্বামী আপনাকে আর আপনার পরিবারকে বিশ্বাস করেছিল শুধুমাত্র আপনার জন্য। আপনাদের জন্য আমার স্বামীকে মারদাঙ্গায় খুন হতে হলো। না, কোনো ক্ষতিপূরণ নিতে আমি আসিনি। আমার কতটা ক্ষতি হয়েছে সেটা আপনি বুঝবেন না, আপনাকে বোঝাতেও চাই না। আপনার কাছে আমার অনুরোধ, আমার একমাত্র ছেলে, কতই বা বয়স ওর, লেখাপড়া না করে আপনার কাছে পড়ে রয়েছে শুধু বাবার খুনের বদলা নেবে বলে। আপনি দয়া করে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠান, দয়া করে। পুরুষ মানুষ পুরুষের মতো কথা বলেছে, মেয়ে মানুষের মতো ঘুমটা টেনে বাড়িতে সন্ধে জ্বালবে নাকি? ওইখানেই থাকবে, তুই বাড়ি ফিরে যা। আর ও যদি ওর বাবার মতো খুন হয়, আপনার দলে নাম লেখানোর জন্য ছেলের জন্ম দেয়া যদি আমার কাজ হয়, তাহলে সেই কারখানা চালানোর মতো মানুষ আর আমার নেই। ছেলে এখানেই থাকবে। এই গ্রামের সব করে ছেলেকে আমার চাই, এই লড়াই আমি জিততে চাই। আজকের পর থেকে তোকে যদি এখানে দেখেছি না, গলায় দড়ি পরিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেবো, চলবে? রাত দিন শুধু কাটা কাটি মারা মারি, এটা বাড়ি না? কি করে? এটাকে দেখো,
রাত দিন খালি বকর 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 করেই যাচ্ছে। আপনার মেয়ের সঙ্গেই কথা বলছি। ব্যাটাও কে ওটা? এই, আমার মেয়ের সঙ্গে? ওদের দুজনের মধ্যে ইন্টু মিন্টু চলছে, একবার দেখুন। এই মনে হচ্ছে না আমার চোখে একটা প্লাস পাওয়ারের চশমা আছে। মাইনাস করে গুড। ইনফ্যাক্ট আমিই বলেছিলাম নিজেকে না পাল্টালে কোনো মেয়েই কাছে ঘেসবে না। আমার মেয়েটাকে কাছে ঘেঁচতে হলো? আমি আছি তো। ওইটাই তো সবচেয়ে বড় চিন্তা। ওই দেখো, তুমি যখন ছিলে না তখন মেয়েটাকে ঠিক সামলে রেখেছিলাম, কিন্তু তুমি আসার পরেই তো খেলোটা হয়ে গেল। বুঝতেই পারলাম না কখন শিয়ালটা মুরগিটাকে টেনে নিয়ে চলে গেল। অবশ্যই এক্ষেত্রে মুরগিরই দোষ ছিল বেশি। যাকে, মুরগিটা তো হালাল হয়েই গেছে, ওটা নিয়ে আর চিন্তা করি না। শুধু বউটার জন্য মনটা বড় কিন্তু তুমি কই 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 কই, তুমি দুধু আমি দই। বড়মা বড়মা বড়মা, মাধবীদি বিষ খেয়েছে আর পাড়ার লোকে তাকে সদর হাসপাতালে নিয়ে গেছে। অনেকবার বলেছিলাম ছেলের আশা ছেড়ে দিতে, ছেলে ছেলে করে পাগল হয়ে গেছে। এমন কপাল। তুই আমার সাথে হসপিটালে চল। চল। ছোট কাকা, এবার আমিও তোমার সাথে অ্যাকশনে বেরোবো। যাবি? চল। কোথায়? ওকে নিয়ে যেতে পারবে না। ওর মা হসপিটালে, চল। অভিদা, আমার মার কিছু হবে না তো? অভিদা কিছু বলো না, চুপ করে আছো কেন? কি হলো বলো না। মার কথাটা একটু শুনিস, গিয়ে বলিস তুই তোর বাবার প্রতিহিংসা নিয়ে নয়, মায়ের ভালোবাসা নিয়ে থাকবি। আমায় ছেড়ে চলে যাচ্ছ মা? দেখো, এবার থেকে আমি তোমার সব কথা শুনবো। বিশ্বাস করো মা, আমি আর ওদের বাড়ি যাব না। তোমার দিব্যি। কবিতা, তুমি মাকে একটু বুঝিয়ে বলো না, আমি মায়ের সঙ্গেই থাকবো, আবার পড়াশোনা করব। ওর ভেতরের প্রতিহিংসার আগুনটা নিভে গেছে। এবার আপনি যদি মুখটা ফিরিয়ে নেন, তাহলে না আপনি বাঁচবেন না ও বাঁচবে। ওকে এখান থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে ভালো করে লেখাপড়া শেখান, ওর জীবনটাকে নতুন করে গড়ুন। এটা আপনি রেখে দিন। না বাবা, তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, আমি আর কিচ্ছু চাই না। না না, এটা আমি আপনাকে দিচ্ছি না, এটা বড়বাবু আমাকে দিয়ে পাঠালেন আপনাকে দেওয়ার জন্য। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আসি। তোমাকে দেখবার জন্য মনটা একবারে ছটপট 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 করছে। মিসিং ইউ সোনা, প্লিজ কাম কাম কাম। এক মিনিট, আমি আর পারছি না জানো। একটা কথা বলা যাবে? হ্যাঁ বলুন কেষ্টদা। বলছি ভাই, আমার বাড়িতে একটাই বউ আর একটাই ফোন, আর দুদিন ধরে এই ফোনটা ট্রাই লাগিয়ে যাচ্ছি, কেবল বিজি আর বিজি আর বিজি। বউটার জন্য মনটা বড় হু হু করছে ভাই, একটু কথা বলতে ইচ্ছে করছে। এই হতচ্ছাড়া কি যে এত সারা রাত ধরে প্রেমের কথা বলে যাচ্ছে আমার মেয়ের সঙ্গে, কি বলি বলো তো? কেষ্টদা, তোমার জামাই বলে কথা। হ্যাঁ, কথা বলো, সালটা নাও। ডেঞ্জারাস ছেলে। একদম জড়িয়ে জোরে একটা গালি দি। এবার তুমি আমাকে একটা দাও, দাদা দাদা দাও। বলছি কি, বৌদির সঙ্গে না অনেকদিন কথা হয়নি, মনটা ওরা খারাপ করছে, একটু খোঁজ খবর নিতাম, ফোনটা একটু রাখবে? এক মিনিট, বাবা বলছেন যে তোমরা কেমন আছো? বাবা কবে হলাম? হ্যাঁ, বলছে সব পাই ভালো আছে। আর কিছু না। হ্যাঁ শোনো, বলে দাও বাবাও ভালো আছে। বাবা বলছেন যে বাবাও ভালো আছে।
বলে দিস। তবু ফোনটা হ্যাঁ, ছাড়বে না, চামুকুনের মতো বলছিলাম কি? কানে লাগিয়ে বসে আছে। মনে হয় কথা বলে যা অল্পে ছোকরা। কি ব্যাপার এত রাতে? আমাকে মাফ করবেন, ভেবেছিলাম এ বাড়ির লোকেদের মন বলে কিছু নেই, কিন্তু আপনাকে দেখে বুঝলাম আপনি কত বড় মাপের মানুষ। আপনাদের জন্য আমার স্বামীকে খুন হতে হয়েছিল, আর সেই জন্য সব সময় আমি আপনাদের ক্ষতি চাইতাম। আজকের পর আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের যেন কোনো ক্ষতি না হয়। আমার এই ছেলেটাকে মানুষ করার জন্য আপনি এতগুলো টাকা দিয়েছেন। আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করে আপনার কাছে ফিরিয়ে দেব। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আপনার এ ঋণ কোনোদিনও ভুলব না। এই প্রথম কারোর মুখ থেকে এই পরিবার সম্বন্ধে ভালো কথা শুনলাম, আর আমি এটাও জানি যে এর পেছনে আছো তুমি। টাকাটা যখন তুমি দিয়েছ তখন আমার নাম করলে কেন? ওরা আপনার লোক, আপনাদের উপর বিশ্বাস নিয়েই ওরা বেঁচে আছে। আমার মতো অপরিচিত কেউ ওদের সাহায্য করলে ওদের কিছু মনেই হবে না, কিন্তু এই একই কাজ যদি আপনি করেন তাহলে ওরা ভাববে যে এই পরিবারকে ওরা বিশ্বাস করে, বিপদে তারা ওদের পাশে দাঁড়ায়। ওরা আপনার কাছে কেন ছুটে আসে জানেন? ওরা ভাবে ওদের মাথার ওপর ভরসা দেওয়ার মতন একজন আছে। ক্ষমতা মানে মানুষকে কন্ট্রোল করা নয়, মানুষের কাঁধের উপর হাত রেখে আমি আছি এটা বলা। এই গ্রামের প্রত্যেকটা মানুষ আপনার জন্য মরতে পারে, এইটা গর্ব করার মতো না। গর্বটা মানুষগুলোকে বাঁচিয়ে রাখার মধ্যে, যারা সহজে আপনার জন্য মরতে পারে। স্যার, আপনি এলেন কেন? একটা ফোন করে দিলে তো আমি নিজেই চলে যেতাম। ও আমাদের মেয়ে, ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে, জয়েন্টেও ভালো র্যাঙ্কিং আছে। ওর স্বপ্ন ও ইঞ্জিনিয়ার হবে। আপনাদের কলেজে ওকে ভর্তি করে নিন। কে বলতে পারে, হয়তো ওর জন্য একদিন আপনাদের কলেজের নাম হয়ে গেল। তাতে অবশ্য আপনারই সুবিধে, ফিসটা বাড়াতে পারবেন। স্যার, মানে বলছিলাম যে আমাদের কলেজে ওই ফ্রি সিটস গুলো সব ভর্তি হয়ে গেছে, এখন ওই পেড সিটস গুলোর জন্য কাউন্সেলিং চলছে। ও, সামনের দরজা বন্ধ রেখে পেছনের দরজা খুলে রেখে ওখান থেকে একটা সিট ওর জন্য ফ্রি করে দেন। এভাবে যদি ওই 2-1টা করে সিট আমরা ছাড়তে শুরু করি তাহলে আমাদের বিজনেসের কি হবে স্যার? শিক্ষাটাকেও ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিন। এর থেকে তো মদের দোকান খুলে বসতে পারতেন। কাল থেকে ও কলেজে আসবে, ওকে দেখে গ্রামের বাকি মেয়েদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে। সবার জন্য আমি বলতে আসবো না, তখন পুষিয়ে নেবেন। শোন, মন দিয়ে পড়াশোনা কর, খুব বড় ইঞ্জিনিয়ার হতে হবে। তখন আমাদের বাঁধটা সারিয়ে দিতে হবে, কিন্তু তার জন্য কোনো পয়সা করে দিতে পারবো না।
ठुमका लगाली रूपेर बिजली गिराली তোকে দেখে